আজকে ব্রহ্মাস্ত্র কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে অন এয়ার। দেখুন আজকে ব্রহ্মাস্ত্র এবং ডিবেটের পরের অংশে যাচ্ছি। বাংলায় নৈরাজ্যের রাজ মমতার এবং তৃণমূল সরকারের বিদায় কি সমাজ বদলাবে, তাই কি মনে হচ্ছে? 30 সেকেন্ড রাজস্বী। 1965 সালের ওয়ার হিরো আব্দুল হামিদ, কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদ থেকে আরম্ভ করে উস্তাদ মিসবিল্লাহ খাঁ সাহেব, যার কাফির রাগে গোটা ভারতবর্ষ 15ই আগস্ট মূর্ছনা যাচ্ছে, এদেরকে সম্মান জানানো ভারতীয় জনতা পার্টির সরকারই জানিয়েছিল, আর কেউ জানায়নি। মোহাম্মদ শরীফ, আলী মানি কাফেন, ইব্রাহিম সুতার, শাহ রশিদ আহমেদ এবং শমশেদ বেগম, এরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার্স, ইকোলজিস্ট, যারা পদ্মশ্রী উপহার পুরস্কার পেয়েছেন এই সরকারের আমলে। পিপলস পদ্ম পুরস্কার, একদম গ্রাউন্ড ট্রটন পিপল, যাদের কেউ চেনেন না, কেউ জানেন না। তো মৌলবাদ এবং মুসলমান দুয়ের মধ্যে যে তফাৎ আছে, র্যাডিক্যাল ইসলাম, এটাকে তৃণমূল কংগ্রেসের মতনই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই মনিদা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, একটা খুব সুন্দর কথা বললেন, দিনের পর দিন যখন এই তৃণমূল আশ্রিত বাম নকশালরা গীতা পুড়িয়েছে, কোরআন পইতে পুড়িয়ে পোড়ানোর কার্যক্রম নিয়েছে, ঢেঁড়া পিটিয়ে কলকাতা শহরের বুকে, তখন মনিদারা একটা কথাও বলতে পারেননি। দিনের পর দিন যে মনুসংহিতা কারুর বাড়িতে নেই, আমার মনে হয় দর্শক কেউ বলতে পারবে না কারুর বাড়িতে, আমার বাড়িতেও নেই। দিদি, তোমার বাড়িতে মনুসংহিতা আছে? কেউ কোনোদিন, তোমার বাড়িতে আছে মনুসংহিতা? কোনোদিন ভগবদ্গীতা আছে, হ্যাঁ, ভগবদ্গীতা আছে, কিন্তু মনুসংহিতা নিয়ে দিনের পর দিন তৃণমূল আর সিপিএম কথা বলে যায়, এমন একটা কথা নেই যেটা কোনো কেউ দেখেও না। সময় কম আছে রাজস্বী। তো আজকে দাঁড়িয়ে এটা হচ্ছে রাজনৈতিক রুটি শাখার অস্ত্র। 30 সেকেন্ড হিরান মামার। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া তিনি কি করছেন না, ডামাজ কন্ট্রোল পলিটিক্স করছেন। আসলে সেই জায়গায় যারা মার খাচ্ছে তারা ধর্ম নিয়ে মার খাচ্ছেন না। এই তো দেখা গেল যে যার হাত ভেঙে দিচ্ছে, আঙ্গুল ভেঙে দিচ্ছে, যাকে মারধর করছে সে মুসলমান। কেন? কারণ তিনি রামের পক্ষে গেছে। সমস্যা এটাই, আপনাকে কিন্তু মার খেতে হবে যদি রামের পক্ষে থাকেন। বিভীষণ রামের কাছে চলে গেলেন, আসলে রাবণের কাছ থেকে যারা রামের কাছে আসবেন, যারা রাবণের থেকে চলে যাবেন, তাদেরকে মার খেতে হবে। আর ঠিক এইভাবে আমাদের মাননীয়া যেভাবে মারধর করছেন, ওই যে আমাদের মনিদা বললেন না যে মার খাচ্ছে, এ তো দুই পক্ষই মার খাচ্ছে। আসলে দুই পক্ষ নয়, যিনি মার খাচ্ছেন না এক পক্ষ থেকে মার খাচ্ছেন, এটা হলো আসল কথা। এটা আসল কথা। ভারত কি তাহলে রাজখানের দেশ নয়? রাজখান তো একজন মুসলমান ছিলেন। আমি বলছি 1857 সাল থেকে 1947 এই যে স্বাধীনতা সংগ্রাম, তারপরে যে আমরা স্বাধীনতা পেলাম, 2014 সালে বিজেপি আসার পর আমরা এইগুলোকে মনে করছি যে হিন্দু মুসলমান এই নিয়ে ঝামেলা হচ্ছে, এই নিয়ে তোষণ হচ্ছে, এইগুলো এখন উপভোগ করছি। ঠিক আছে, যদি মনে হয় যে ভারতবর্ষের সাধু সন্তরা পুলিশি কাজটা করবে, কোর্টের কাজটা করবে, হ্যাঁ, গাড়ির কাজটা করবে, বিল্ডিংয়ে যারা আমরা বাস করি তারা এই কাজটা তারাই করবে, তারা করুক না। কিন্তু আপনারা মনে রাখবেন যে এই তো গঙ্গাসাগর মেলা হচ্ছে, লক্ষ লক্ষ সাধু ভক্তরা সেখানে যাবে, কোনো তৃণমূলের পতাকা নিয়ে নয়, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। আর গীতা পাঠ করতে গিয়ে একদম প্যাটিস বিক্রি করতে যাবে, সে মার খাবে তাদের সাধুবাদের কাছ থেকে, সেটা দুঃখজনক। আরাবুল ইসলামকে যখন মারধর করছে শওকত মোল্লা, তার ছেলেকে মারধর করছে, তখন সে বলছে যে আমার খুব ডাউট আছে যে আগামীতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা। তার দলের একজন তাবর নেতা আরাবুল ইসলাম, সে বলছে আগামীতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা। এরপরে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমরা এই প্রশ্ন থেকেই পেয়ে যাই, আদৌ তৃণমূল কংগ্রেস আগামীতে থাকবে কি থাকবে না। এক নাম্বার 2, আগামীতে যেই আসুক সে যেন, এইটুকু আমরা আশা রাখবো, দুর্গাঙ্গন হোক, রাম আঙ্গন হোক, মসজিদ হোক, মন্দির হোক, শিল্পাঙ্গন ভেঙে নয়, স্কুল ভেঙে নয়, ঠিক সব হোক, নিজেদের শিল্প এবং মানুষের উন্নয়নটা হোক। 10 সেকেন্ড করে দিতে পারবো মানুষা, 10 সেকেন্ড, এবং মতুর বাবু মানুষা 10 সেকেন্ড, সময় কম। দেখো, আমি কি খাবো এটা যেমন আমার অধিকার, আমি কি পড়বো এটা যেমন আমার অধিকার, তেমনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা যদি প্রকাশ্যে বলেন যে কে কি রাজনীতি করবে, এটাও তার অধিকার, তাহলে পরে পশ্চিমবঙ্গের এই গন্ডগোল অনেকটা কমে যাবে। আমরা চাই মুখ্যমন্ত্রী অথবা তৃণমূল নেতা অথবা বিরোধী দলনেতা তারা প্রকাশ্যে ঘোষণা করুন কে কি রাজনীতি করবে, এটা তার অধিকার। ঠিক, একদম 10 সেকেন্ড মতুর বাবু, সময় একদম কম, 10 সেকেন্ড। অ্যাকচুয়ালি আমরা রাষ্ট্রবাদী মুসলমান,
আমরা কি করব না করব, আমরা স্বাধীন ভারতে বাস করি, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা ভারতীয় জনতা পার্টির উন্নয়নকে বিশ্বাস করি। একমাত্র পশ্চিমবাংলায় মুসলমানদের উন্নয়ন করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী সরকার। ঠিক, এখানে শেষ করতে হচ্ছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে কিনা সেটা মানুষ বলবেন, কিন্তু এই সিচুয়েশন যেখানে কোনো মুসলমান, কোনো সংখ্যালঘু যদি বিজেপি করে তার আঙুল ভেঙে দেওয়া হয়, কান দিয়ে রক্ত বের করে দেওয়া হয়, আর কোনো হিন্দু যদি প্রতিবাদ করে লাঠি মেরে তার নাক দিয়ে গলগলিয়ে রক্ত বের করা হয়, সেই সিচুয়েশনে তো পরিবর্তনের প্রয়োজন আছে। সেই প্রয়োজন কতটা পূরণ হয় 26-এ বোঝা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।